ডেঙ্গু এনকেফ্যালাইটিসে জরুরি বৈঠক ডাকা হয়নি সহসভাপতিকে। ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ডেঙ্গু ও জাপানি এনকেফ্যালাইটিস নিয়ে ডাকা জরুরি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপু রায়কে। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। বৃহস্পতিবার ধূপগুড়ি বিডিওর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অর্চনা সূত্রধর, কর্মাধ্যক্ষ ও প্রধানেরা, কিন্তু সহসভাপতির নাম ছিল না আমন্ত্রিতদের তালিকায়। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দীপু রায়। তিনি বলেন, আমি একজন নির্বাচিত প্রতিনিধি, অথচ আমাকেই ডাকা হয়নি। এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। সভাপতি অর্চনা সূত্রধরও অভিযোগ করেছেন, ব্লক প্রশাসন কোনো সিদ্ধান্তে তাদের না জানিয়ে একতরফাভাবে কাজ করছে। পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্যের পক্ষ থেকে গণ ইস্তফার হুমকি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হবে বলে জানান সভাপতি। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর মতো পরিস্থিতি মোকাবিলায় এমন সমন্বয়হীনতা প্রশাসনিক ব্যর্থতাকেই নির্দেশ করে। বলছি যে ডেঙ্গু এবং জাপানি এনকেফ্যালাইটিস নিয়ে জরুরি বৈঠক কারা ডেকেছেন এবং কেন আপনাকে ডাকা হলো না? বৈঠক হবে, চিঠি কপি দেখলাম হোয়াটসঅ্যাপে, কিন্তু সহকারী সভাপতি হিসেবে আমার যেহেতু ডাক নেই, এই জন্য হচ্ছে এটা দুঃখজনক ঘটনা যে একটা পঞ্চায়েত সমিতিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, অথচ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ডাকলো না। এই নিয়ে তো আমার একটা ক্ষোভ আছেই। একটা মিটিং, এই স্বাস্থ্য দপ্তরে যখন বিহেভিয়ার মিটিং ডাকে, অথচ সহকারী সভাপতি হিসেবে আমাকে ডাকে না। এবং বিভিন্ন যে দপ্তরগুলো আছে, সব দপ্তরে মিটিং হয়, ডেভেলপমেন্টের মিটিং ডাকে, রিভিউ মিটিং ডাকে, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ডাকে। আমি বুঝতে পারছি না যে গভর্নমেন্ট অফিসাররা কী চায়। এবার আমরা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমাদের দ্বারাই হচ্ছে পরিচালিত হওয়ার কথা সরকারি কর্মচারী। এখানে আমি দেখছি যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, 2008 সাল থেকে আমি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য, বিরোধী দলনেতাও ছিলাম, আমিও একজন অভিজ্ঞ লোক। এখানে পঞ্চায়েত সমিতিতে বর্তমানে যেভাবে পঞ্চায়েত সমিতি চলছে, পঞ্চায়েত সমিতির যে ফান্ডে টাকা আসছে, জেনারেল ফান্ডের টাকা কীভাবে খরচ হচ্ছে আমরা হিসাব নিকাশ পাই না, জানি না। বাজেট করে দেই, তারপরে কিন্তু খোঁজ পাই কীভাবে বিল হচ্ছে, কীভাবে টেন্ডার হচ্ছে। টেন্ডার কমিটি এখানে নেই, পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি পঞ্চায়েতের টেন্ডার কমিটি কিন্তু নেই। টেন্ডার যে কীভাবে হচ্ছে আমরা জানতে পারি না। কাজের পরিকল্পনা গ্রহণ করি, মিটিং করে আমরা ছেড়ে দিই, বাকিটা সরকারি আধিকারিকরা কী করে। মনে হচ্ছে আমরা তো দেখেছি যে সাধারণত দেখা যায় যে মানে একটা দলের মধ্যে গোষ্ঠীকন্দল, তো কি আধিকারিকদের মধ্যেও কি গোষ্ঠী রয়েছে? এখন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যেকটা দলে থাকে কম বেশি, কিন্তু এই যে আধিকারিকরা রয়েছে ধূপগুড়ি মহকুমায়, এদের যে কী বিষয় এটা জানি না। যে এরা প্রশাসন মনে করো জনপ্রতিনিধিকে এড়িয়ে যে কাজ করতে চাচ্ছে কীভাবে, এটা বুঝতে পারছি না। এবং ধূপগুড়ির বর্তমান যে বোর্ড, পঞ্চায়েত সমিতির বোর্ড আছে, আমি যেমন বলছি সহকারী সভাপতি হিসেবে, সভাপতির কাছে গেলে একই বাদ দিবে যে সভাপতি বারবার হিসাব চাচ্ছে বড়বাবুর কাছে। বড়বাবু আইএসের ক্ষমতা ভোগ করছে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি। কারণ হচ্ছে কোন টাকা কীভাবে খরচ করছে, জেনারেল ফান্ডের টাকা। এবার না ডাকার কারণটা কি? তাহলে কি যারা পছন্দের তাদেরকেই ডাকছেন মিটিংয়ে? এখন জানি না ওদের কি কোনটা পছন্দ কোনটা অপছন্দ। আমাকে ডাকে তখনই যদি 4 লেনের কোনো মারপিট হয়, গন্ডগোল হয়, তখন ডাক দেয়। তারপরে কিন্তু যখন কাজটার সমাধান হয়ে যায়, তারপরে আমাদেরকে ডাকে না। কেন ডাকে না কি মনে হচ্ছে আপনার? বুঝতে পারছি না। মানে আপনি কি ভুল বেশি ধরেন তাই? ভুল বেশি, আমি তো প্রতিবাদী লোক। আজকে আমার 4 বারের পঞ্চায়েত সমিতিতে আসা, আমি প্রতিবাদী লোক, এইভাবে চলি। এখন হয়তো ওদের আমাদেরকে এড়িয়ে কাজটা করলে সুবিধা হয়, তাতে ওদের বেনিফিটও হতে পারে। এই কারণে আমাকে এড়িয়ে চলার জন্য চেষ্টা চলছে। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি 9টা আছে দপ্তর আছে, 9টা দপ্তর, বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে এড়িয়ে কাজটা করতে যাচ্ছে। এবং এর সঙ্গে কি যোগসাধক আছে আমার জানা নেই। আমি আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি সাধারণ জনগণকে, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির যে 9টা অঞ্চল পড়ে, এই অঞ্চলের মানুষ জানে আমি সহকারী সভাপতি, সব তথ্য জানি, সব ক্ষমতা ভোগ করছি। আসলে যে পঞ্চায়েত সমিতিতে আমরা কিছুই জানতে পারি না, কিছু বুঝতে পারতেছি না। অন্ধকারে রাখছে, অন্ধকারে রেখেই সব কাজ করতে যাচ্ছে। কে ডেকেছে মিটিং? মিটিং তো যা দেখলাম চিঠিতে বিডিওই ডাকছে মিটিং। আপনি কি বিষয়টা এসডিওকে জানিয়েছেন? ভিডিওটা এসডিওকে জানাইনি। আমি যেহেতু একটা দল থেকেই বিলং করি, দলের আমাকে সভাপতির পোস্ট দিয়েছে, আমি আমার জেলা সভাপতিকে জানিয়েছি, বলছে দেখছি। তারপরে নিয়মে পরে ব্লক প্রেসিডেন্টকেও জানাইছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এই ঘটনা, সহকারী সভাপতি আমাকে কিন্তু মিটিংয়ে ডাকা হচ্ছে। আপনার নাম? আমার নাম দীপু রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। সহসভাপতি অভিযোগ করেছেন যে তাকে মিটিংয়ে ডাকা হয় না, তাকে ব্রাত্য করে রাখা হয়েছে এবং এমনটাই অভিযোগ, এবং এলাকার সমস্যা নিয়েও তিনি বলার সুযোগ পান না।
আজকে দুটো বিষয়ের উপর মিটিং ডাকা হয়েছে জরুরি ভিত্তিতে আপনার তরফে কি বলবেন, কেন ওনারকে ডাকা হচ্ছে না বা কেন চিঠিতে আমন্ত্রণ জানানো হয় না বৈঠকগুলিতে? বিষয়টা হচ্ছে আমরা এখানে মানে অনেকটাই কাজ আমাদের এই যে জাপানিজ এনসিফেলাইটিসের যে প্রভাব আছে এটা মানে জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জ ব্লকে বেড়ে গিয়েছে। সেই হিসাবে হঠাৎ করে আমাদের ইনস্ট্রাকশন ছিল যে একটা জনপ্রতিনিধিকে নিয়ে মিটিং করা হোক। আপনি ভালো করে দেখলে সেখানে সভাপতি কর্মদক্ষ লেখা ছিল। তাহলে আমার সহকারী সভাপতি প্রতি কোনো খোট নাই, উনি ভালো করে সাহায্য করে আমাকে যে কোনো কাজে। আমরা মানে কোনো দুশ্মন নাই, শত্রু নেই, আমরা একটাই পরিবার। যদি সহকারী সাহেবকে আমরা আপনাকে দেখাচ্ছি এখানে আমরা না হলেও আমি এখানে আমি উনাকে 10 বার ফোন করেছি। এই যে তো এখানে উনারকে সকালে আমি ফোন করলাম যে মেসেজ একটা ছুটে গেছে উনার নাম। আমরা ভাবলাম যে সভাপতি এবং তারপর আমরা মানে এখানে কর্মদক্ষ লিখলাম। সেই আমরা বুঝলাম যে কর্মদক্ষ বললে সমস্ত ওখানে ঢুকবে। তাহলে সহকারী সভাপতিকে আমরা মানে এই যে ভিতরে লাইন ভিতরে কনফিউশন হলাম। তো কর্মদক্ষ বলে আমরা ভাবলাম যে সহকারী সভাপতি ওখানে ঢুকবে। আমি এই জিনিসটা কিন্তু মানে আমার এখানকার ধূপগুড়ি সভাপতি ম্যাডামকেও আমি বলেছি যে এই জিনিসটা হয়েছে, ওনাকে পার্সোনালি বলেছি। আর আমি সকলে এই জিনিস চিঠিকে মানে আমাদের এখান থেকে একটু নাম ছুটে গেছে বলে আমি একটা আরও চিঠি করে সেখানে রেকটিফাই করে সকলে আমি জানলাম যে একটা চিঠি করেছি আমরা গতকাল, যে কাজের প্রেসারে কিছু ছুটতেই পারে। তো আবার দুবার আমরা রেকটিফাই করে চিঠিও আমি পঞ্চায়েত সমিতিতে পোস্ট করেছি। এই যে এখানে পোস্ট করে আমি দিয়েছি এবং ওখানে আমি স্পষ্ট লিখে দিয়েছি যে আমাদের রেকটিফাইড লেটার আছে ওইটাও আমি সকলে ওই মেমোরান্ডামে আমি পরিজন্ডম করে ওখানে দিয়েছি। তো সেখানে একটাই বলার যে সরকারি সাহেব হয়তো মানে আলাদা হিসাবে নিয়েছে, কিন্তু আমাদের ধূপগুড়ি ব্লকে যে কোনো হোক হর্টিকালচারের যে সামানগুলো এখানে আসে আমরা সরকারি সাহেবকে আমরা ফোন করে বলি যে সরকারি সাহেব যে এই জিনিসটা আসছে, সভাপতি ম্যাডাম ওনারাই বিতরণ করি। আর যে কোনো জিনিসে আমরা যেমন 15 এফসির স্কিমসগুলোই আলোচনা করতেছি, সেখানে ওনাকেই নিয়ে ওনারা যে স্কিমস দিচ্ছে সেই হিসাবে ওনাদের মানে পার্সোনালি কিছু নেই, ব্যক্তিগত হয়তো মানে ওনারা না, উনি বলছেন যে কোনো মিটিংয়ে ওনাকে ডাকা হয় না, ওনার নাম বাদ দিয়ে মিটিং হয়। তো আপনি এর আগে জগন্নাথ প্রসাদ যে ছিল সে সময় উনি ছিল, উনিও ওখানে ছিলেন, সবই ছিল। তো মিটিং আমরা মানে খুব মানে বেশি মিটিং তো করি না ধূপগুড়ি ব্লকে। আমরা মানে যে আমাদের মানে বেশি মিটিং আমরা যাই না মিটিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সারাদিন এখানে ব্যস্তই থাকি। তো আমরা মানে ফোন কোঅর্ডিনেট করি। আর একার দুইকার যদি ইম্পর্টেন্ট জিনিস হলে তবেই আমরা মিটিং করি। জিপির সঙ্গে আমরা ম্যাক্সিমাম বেশি করি। তো মানে এটাকে ডেঙ্গু আর জাপান এনকেফ্লাইটিস নিয়ে? হ্যাঁ, জাপানিজ এনসিফেলাইটিস নিয়ে আর ডেঙ্গু নিয়ে যে ছিল এটা নিয়ে হয়তো ওনার একটু মিসকনসেপশন হয়েছে, তাহলে আমি করেছিলাম। তো এই মিসকনসেপশন যদি ওনারা ভাবছে যে আমাদের এন থেকে কিছু ভুল হলে, তো এটা স্বাভাবিক আছে, উনি ভাবতেই পারেন। তো এটা কোনো ব্যক্তিগত নাই আমার যে উনারকে আমি হিউমিলিয়েট করব, উনারকে ডাকবো না। আমরা মানে কি আছে, আমরা সরকারি কর্মচারী। আজকে আমরা এখানে ধূপগুড়িতে, কালকে হয়তো ট্রান্সফার হয়ে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, ওখানে অন্য সরকারি সভাপতিও সেখানে আমাকে অ্যাডজাস্ট করে বসতে হয়। তো আমরা তো পার্মানেন্ট বাড়ি নাই, তো আমরা কেন দুশ্মনী করবো? দুশ্মনী নাই, আমাদের ব্যক্তিগত কোনো নাই। যদি ওনার মনে লাগলো যে আমার থেকে কিছু ভুল হয়েছে, সেজন্য আমি ওনাকে একটু মানে